নষ্ট, কোন পাশটা কাজ করতেছে না, আমাদের লাইন যদি কেটে যায় কি হয়, লাইন যদি কেটে যায় এই পাশ থেকে আমাদের যে লাইনটা যাওয়ার কথা, এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন যাওয়ার কথা, সেই লাইনটা কিভাবে মাপবো, সেটা মাপার জন্য মূল যন্ত্র হচ্ছে অ্যাভোমিটার বা মাল্টিমিটার। এই যত ধরনের পার্টস আছে, ওইদিকে দেখো ক্যাপাসিটর আছে, রেজিস্ট্যান্স আছে, ডায়োড আছে, এইসব প্রত্যেকটা কম্পোনেন্ট যদি মাপতে হয় তাহলে কি লাগবে, এই মাল্টিমিটার লাগবে। মাল্টিমিটার ছাড়া এই জিনিসগুলো মাপা যাবে না। আর এই মিটার সম্পর্কে যে যত বেশি ভালো জানবে, যে মিটার যত বেশি ভালো বুঝবে, তার জন্য ইলেকট্রনিক্স এর কাজ করা তত সহজ হবে। এসি বোর্ড, হ্যাঁ, এসি মানে এসি বোর্ড। এরপর হচ্ছে ওহমস, এই যে একটা চিহ্ন আছে, এটা কি বলে, ওহমস। এই ওহমস দিয়ে আমরা কি করব, যত ধরনের ডায়োড আছে, রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটর আছে, হ্যাঁ, এই জিনিসগুলো মাপতে হলে ওহমস সম্পর্কে জানতে হবে। আর এই যে ডিসি ভোল্ট, ডিসি ভোল্ট মানে ডাইরেক্ট কারেন্ট, মানে অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ মানে যে কারেন্টটাকে রূপান্তর করা যায় সেটাকে বলে কি, এসি ভি, এসি ভোল্ট। আর যেটারে আর কোনো রূপান্তর করা যায় না সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তাহলে ডাইরেক্ট কারেন্ট কি, কোনগুলো, ব্যাটারি, ব্যাটারির যে কারেন্ট গুলো আছে এটাকে কি বলে, ডাইরেক্ট কারেন্ট। ব্যাটারির ভোল্ট, ব্যাটারি মাপার জন্য এই যে কারেন্ট, কারেন্টের যে ভোল্ট গুলো আছে, ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট যদি মাপতে হয় তাহলে এসি ভোল্ট সম্পর্কে জানতে হবে। যে মোবাইলের যে পার্ট গুলো আছে, ডিসপ্লে যদি লাইন কেটে যায়, বোর্ডের থেকে যদি লাইন কেটে যায়, কোন জায়গা থেকে কোন লাইনটা কাটছে, এগুলো যদি মাপতে হয় তাহলে কি লাগবে, ওহম সম্পর্কে জানতে হবে। আর এটা হচ্ছে বাজার, বাজার মুখ মানে এটা মনে করে এক প্রান্ত আরেক প্রান্ত যখন সংযুক্ত করবো তখন একটা কি করবো, হিট দিবো। আমরা জানি কত ব্যাটারির মান, 3.7 থেকে 4.2 ভোল্ট। তাহলে এখন যদি আমরা এটাকে যদি মাপতে হয় তাহলে আমাদের এই যে কার্জারটা আছে, এই যে কাঁটাটা যেটা আছে, এটা কোথায় যাবে, এই কাঁটাটা কোথায় দিব যদি আমরা এই ব্যাটারিটা মাপতে হয়, ডিসিবি 10 এ। যখন এই ডিসিবি 10 এ দিব তখন এই দেখো এখানে ইয়ে আছে, এই ডিসিবি ভোল্ট, ডিসিবি ভোল্ট কত, এই কাঁটাটা যখন এইখানে এই কাঁটা বরাবর আসবে তখন এটা কত ভোল্ট হবে, 10 ভোল্ট। কত ভোল্ট হবে, 10 ভোল্ট। কারণ আমাদের এই কার্জারটা কোথায় দেওয়া, ডিসিবি 10 এ দেওয়া। তখন এই ভোল্টটা যাবে এখানে, যখন আসবে তখন হবে যদি 10 ভোল্ট। আবার এটা যদি এই কাঁটাটা যখন 8 এর এখানে আসবে তখন কত ভোল্ট হবে, 8 ভোল্ট। এটা যখন মাঝখান বরাবর থাকবে তখন কত হবে, 5 ভোল্ট। কত হবে, 5 ভোল্ট। এই কাঁটাটা কি তোমাকে দেখাবে যে এই ব্যাটারিটাতে কত ভোল্ট আছে, 1 2 3 4। হ্যাঁ, তাহলে এটা 2 করে ধরো, 2 4 6 8 10, তাহলে 2 করে পয়েন্ট যদি ধরো তাহলে 1 পয়েন্ট, এটা কি কোথায় আসছে, 4 এর থেকে একটু নিচে না, 4 থেকে একটা নিচে, একটু নিচে। তাহলে এই 2, এটা 3, এই লাম কালো রাখতে কি 3, তাহলে 2 4 6 8 ভোল্ট। তারপরে 3.8 ভোল্ট, 3.8 ভোল্ট আচ্ছা। এখন তুমি এটা যদি ডিজিটালটা হয়, ডিজিটালটা হলে ডিজিটাল মিটারটা একটু নেই। এখন তুমি যখন ডিজিটাল মিটারটা যখন মাপবা, ভোল্ট কোথায়, ডিসিবি ভোল্ট এটা না, এটাকে কোথায় রাখলাম আমরা, ডিসিবি 20 তে। কত রাখছি, 20 এ রাখছি। 20 এ রাখলে এখন আমরা এই ব্যাটারিটা মাপ দিব, কত বলতেছে, হইছে 3.8 হইছে, 3.8 হইছে, বেশ কম আছে কোনো। এটাকে তোমার কি করতে হবে, বুঝে নিতে হবে, কাঁটাটাকে তোমাকে বুঝে নিতে হবে। আর এটা তোমাকে সরাসরি বুঝে দিচ্ছে। কোনো পার্থক্য আছে? অনেকে মনে করে যে কি ডিজিটালটা, অনেকে জিজ্ঞেস করবে, অনেকে বলবে যে ভাই আমি ডিজিটালটা বুঝি, অ্যানালগটা বুঝি না। ডিজিটালটা যেই, অ্যানালগটাও সেই। অ্যানালগে ওহমস কোনো আলাদা নাই, ডিজিটালে ওহমস কোনো আলাদা নাই। ওহমস এটাতেও যেটা, এটাতেও সেটা। এখানে ভোল্ট যেটা, ডিসিবি ভোল্ট যেটা, এটা তো ডিসিবি ভোল্ট সেটাই। এটা কোনো আলাদা কোনো ভোল্ট নাই। এখানে যেমন দেখো ডিসিবি কি আছে, 10 দিছে, এখানে 20 দিছে, মানে 20 থেকে শুরু করছে। মানে তুমি 1 থেকে 20 পর্যন্ত
মাপতে পারবা। এটা যখন আবার যখন এটা যখন বেশি হবে তখন কি করবা, ডিসিবি 200 কত দিছে 200 ভোল্ট, তুমি এই 10 দিছো, এখান থেকে 200 দাও, 200 দিলে তুমি কি মানে 1 থেকে 200 ভোল্ট পর্যন্ত তুমি মাপতে পারবা। তো আমাদের